আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রাত্রকে আবরণ হিসাবে সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি তোমাদের জন্য ঘুমটাকে তোমাদের ক্লান্তি দূরীকরণ হিসাবে বানিয়েছি। তোমরা সারাদিন পরিশ্রম এবং কাজকর্ম করার পরে যখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, রাত্রে যখন তোমরা ঘুমাবে, ঘুমের কারণে সমস্ত ক্লান্তি তোমাদের থেকে দূর হয়ে যাবে। আবার পরের দিন তোমরা কর্মস্থলে যেতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এটা এমন একটা নিয়ামত, যার ঘুম আসে না সে জানে এটা কত বড় নিয়ামত। তো ঘুম না আসাটাও এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘুম আসাটাও একটা বড় নিয়ামত। তো অনেক মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করার পরও রাত্রে ঘুম আসে না, সারা রাত্র চেষ্টা করেও ঘুমাতে পারে না, এমন অনেক মানুষ আছে। শেষ পর্যায়ে তারা ঘুমের ঔষধ, ঘুমের ট্যাবলেট খেয়ে রাত্রে ঘুমায়। আজকে একটি আমলের কথা বলবো, যদি এই আমলটা কেউ করে অবশ্যই তার রাত্রে ঘুমানোর সাথে সাথে তার ঘুম আসবে। আমলটি হলো, যদি কোনো ব্যক্তি রাত্রে আয়াতুল কুরসি, এরপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই 4টি সূরা পড়ে এরপর যদি 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়, অবশ্যই তার ঘুম না আসলেও তার অবশ্যই ঘুম আসবে।